মুসলিম হিসেবে 100% ইসলামী জীবন বিধানকে আমি বিশ্বাস করি। আমি শয়নে স্বপনে জাগরণে নিদ্রায় সর্ব অবস্থায় ইসলাম হলো আমার জীবন আদর্শ। ইসলামে কোনো কিছু অভাব নেই, এটি একটি কমপ্লিট কোড অফ লাইফ। সুতরাং আমরা ইসলামী বিপ্লবের মাধ্যমেই কেবল আল্লাহর দেওয়া আইন এবং রসুল সাল্লাহ সাল্লামের রেখে দেওয়া আদর্শ বাস্তবায়নের ভিত্তিতে এমন একটি জাতি আমরা গঠন করতে পারি, যেমন অর্ধেক দুনিয়ার উপরে কালেমার পতাকা উড়িয়েছিল, জাকাতের মাল খাওয়া লোক পাওয়া যায়নি। এটা সম্ভব হয়েছিল ইসলামের সমান অর্থনীতি প্রতিষ্ঠার ফলে। আবার সানা থেকে হাদারাল মাউত পর্যন্ত একটি পরমা সুন্দরী মেয়ে দূর মরুপথ একাকিনী পাড়ি দিয়েছে। আল্লাহ ছাড়া কাউকে ভয় করার প্রয়োজন হয়নি। কোনো ক্ষুধিত পাষাণ যুবক তার পশম স্পর্শ করেনি। এটা একমাত্র ইসলামই দিতে পারে। বিশ্ব মানবতার কল্যাণে ইসলাম যা দিয়েছে, টুয়ার্ডস হিউম্যান সিভিলাইজেশন, মানব সভ্যতার প্রতি ইসলাম যা দিয়েছে, দুনিয়ার কোনো মতদর্শ দিতে পারে না। অতএব একমাত্র ইসলাম কায়েমের ফলেই আমরা হাজার বছরের আইনকে উল্টিয়ে দিয়ে খোদাই আইন চালু করে দেশ ও জাতির কল্যাণে আমরা যুগপৎ ভূমিকা পালন করতে পারি। সততা ও জবাবদিহিতামূলক সরকার ব্যবস্থাই কেবল পারে দেশের প্রকৃত উন্নয়ন গড়ে তুলতে। স্থানীয় উন্নয়নটি মৌলিকভাবে সংসদ সদস্যদের উপরে বর্তায় না। তথাপি আমি সততার সঙ্গে জাগ্রত চেতনা নিয়ে সর্বত্রগামী হয়ে মডার্ন টেকনোলজি, সায়েন্স অ্যান্ড ফিলসফিকে ইসলামের আলোকিত শিক্ষা ব্যবস্থার সঙ্গে একত্রিত করে দিয়ে কর্মমুখী শিক্ষা প্রতিষ্ঠান বা কর্মসূচি গ্রহণ করে আমি তরুণ বেকারদেরকে, তরুণ শিক্ষিত সম্প্রদায়কে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করে আমি সর্বতোভাবে উন্নয়নের সুফল পৌঁছে দেওয়ার চিন্তা ভাবনা করি। এ বিষয়ে সরকারের যারা সরকারি কর্মকর্তা কর্মচারীরা, তারাও আশা করি ইসলামী আদর্শের পরশে এসে তারাও সৎ সত্য সুন্দর চিন্তার অধিকারী হবে, দেশ যথার্থ কল্যাণ পাবে। দেখেন, সকল অশান্তির মূল আইন ও নেতৃত্ব। আইন যদি সুন্দর না হয়, তার সুষ্ঠু প্রয়োগ না থাকে, আর নেতৃত্ব যদি সুন্দর না হয়, বেড়াই যদি ক্ষেত খায়, সে ফসল কে রক্ষা করবে? অতএব বিগত 53 বছরের ব্যর্থতার গ্লানির তিমির আধার থেকে বেরিয়ে সামনে আমরা ইসলামী মূল্যবোধের ভিত্তিতে আধুনিক জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তির কাজে লাগিয়ে চলুন নতুন বাংলা গড়ার দিকে অগ্রসর হই, এবং সেটাই আমি মনে করি যথার্থ কল্যাণকর পদক্ষেপ হবে।